প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং এবার একটি ব্যতিক্রম ঈদের অপেক্ষা করতেছো। যে অন্য বছর নতুন কাপড়ে ঈদ এবং অনেকটাই উল্লাসের ঈদ ছিল। এই বছর ঈদটা আমাদের একটু ব্যতিক্রম। আমরা ঘরে থাকবো, আমরা আমাদের পুরাতন কাপড়ে ঈদ করার চেষ্টা করব এবং প্রতিবেশীকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। এর পাশাপাশি আমরা বিভিন্ন স্যারদের ভালো ভালো ক্লাসগুলো আমরা অনলাইনে দেখব আমাদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য। আজকে আমি তোমাদের জন্য একটি ক্লাস দিচ্ছি। সেই ক্লাসটি হচ্ছে উচ্চতর গণিতের টলেমির উপপাদ্য। টলেমির উপপাদ্যটা কি একটু আসো। বলছে বৃত্তে অন্তর্লিখিত, তার মানে একটা বৃত্ত থাকবে, এই জন্য আমি এঁকেছি একটা কি বৃত্ত। অন্তর্লিখিত চতুর্ভুজ, তার মানে বৃত্তের ভিতরে একটা কি থাকবে, চতুর্ভুজ থাকবে। কর্ণদ্বয়ের অন্তর্গত, তার মানে চতুর্ভুজের দুইটি কর্ণ আছে আমরা জানি। একটি হচ্ছে বিডি, একটি হচ্ছে বিডি কর্ণ, আরেকটি হচ্ছে এসি কর্ণ, এ সি কর্ণ, তাই না? আর যদি যোগ করি তাহলে চতুর্ভুজ হয়ে যাবে। কি পেলাম? এ বি সি ডি, একটি চতুর্ভুজ পেয়েছি যার কর্ণ হচ্ছে এসি এবং কি বিডি। বলছে কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র কখনো দুইটি বাহুর গুণফলকে বলা হয় কি আয়তক্ষেত্র। তাহলে এসি ইন্টু বিডি, এসি ইন্টু কি বিডি, একটি আয়তক্ষেত্র পেলাম। বলছে ওই চতুর্ভুজের, ওই চতুর্ভুজ বলতে এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো দ্বারা অন্তর্গত আয়তক্ষেত্র। তার মানে এ বি এর বিপরীত বাহু হচ্ছে সিডি, এই জন্য এ বি ইন্টু সিডি। বিসি এর বিপরীত বাহু হচ্ছে এবি, সুতরাং বিসি ইন্টু কি এবি। অর্থাৎ বাহুগুলো, বিপরীত বাহুগুলো দ্বারা অন্তর্গত আয়তক্ষেত্র দুইটির যোগফল সমান হচ্ছে কর্ণদ্বয় দ্বারা অন্তর্গত আয়তক্ষেত্রের সমান, তাই না? আচ্ছা, এটা প্রমাণ করতে গিয়ে আমরা একটু খেয়াল করো, আমি আঁকার সময় কিন্তু আমি এই বিসি বাহুটাকে ছোট ধরেছি। এর কারণটা হচ্ছে আমার প্রমাণের স্বার্থে এটা আমার দরকার। তুমি যদি সিডি বাহুকে ছোট ধরো তাও তুমি প্রমাণ করতে পারবে। এখন আমি আমার সুবিধা অনুযায়ী বিসিকে ছোট ধরেছি। ছোট ধরার কারণে কি হচ্ছে দেখো, এই বিএসি বাহুটা কোনটা সিএডি কোন অপেক্ষা ছোট হয়েছে। এই জন্য আমি অঙ্কনে লিখেছি বিএসি কে ডিএসি অপেক্ষা ক্ষুদ্রতর ধরে ধরে বিএসি সমান বিএপি আঁকি, বিএপি আঁকি। তার মানে এই কোনটা সমান এই কোনটা আমি আঁকবো, তাই না? এতটুকু আঁকবো। এখন আসো আমরা প্রমাণে আসি। প্রমাণটা আমরা প্রথম একটা ধাপ নিয়ে নেই। ধাপটা হচ্ছে অঙ্কন অনুসারে আমরা কি পেয়েছি একটু খেয়াল করো। অঙ্কন অনুসারে কি পেয়েছি, বিএসি ইকুয়াল টু বিএপি পেয়েছি, তাই না? অতএব বিএসি বিএসি এর সাথে আমি যদি যোগ করতে চাই সিএপি, তাহলে আমি উভয় পক্ষে যোগ করতে হবে, কারণ এক পাশে যোগ করলে সমান থাকবে না। এই কারণে উভয় পক্ষে আমি কি করব, সিএপি যোগ করব, সিএপি যোগ করব। একটু খেয়াল করো, বিএসি প্লাস সিএপি এই দুইটা মিলে এই কোনটা হয়েছে, কোন কোনটা হয়েছে, এই যে বিএপি হয়েছে। অতএব এই দুইটা কোন মিলে বিএপি হয়েছে। অনুরূপভাবে বিএপি ছিল ডান পাশে, আরো যোগ করেছি সিএপি মিলে কি হয়েছে, সিএ দ্বিগুণ হয়েছে, সিএ দ্বিগুণ হয়েছে, তাই না? এই দুইটা কোন ছিল, একটা হচ্ছে বিএপি, একটা হচ্ছে কি বিএপি, আর একটা পেয়েছি কি সিএডি। এই দুইটি কোণকে আমরা দুইটা ত্রিভুজ বানিয়ে ফেললাম। এই দুইটাকে আমরা সদৃশ্য কোণই আগে প্রমাণ করব এক নাম্বার ধাপে। কিভাবে প্রমাণ করতে পারি দেখো, বিএপি সমান এই কোণ সমান এই কোণ আমি কিন্তু বের করে ফেলছি। দেখো বিএপি সমান সিএডি বের করে ফেলছি, তাই না? তাহলে ত্রিভুজ এ বি পি ও ত্রিভুজ এসি ডিএ পেয়ে গেছি বিএপি সমান
সি এ ডি। এখন একটু খেয়াল করো, এ বি ডি কোন বৃত্তের উপর অবস্থিত? কোন বৃত্তাংশের উপর? এই এ ডি বৃত্তাংশের উপর অবস্থিত। আবার এ সি ডিও একই বৃত্তাংশ থেকে এ ডি এর উপর অবস্থিত। তার মানে বোঝা গেল এ বি ডি যে কোণ, এ বি পি একই কোণ। এই কোণটা কি? এ বি পি। এ বি ডি যে কোণ, এ বি পি একই কোণ, অর্থাৎ এ বি পি। সেম এ সি ডি এই কোণটা ছিল, তার মানে এই কোণটাও কি সমান। কি পেয়েছি এটা? এ বি পি সমান এ সি ডি। ওরা কারণ কি? একই বৃত্তাংশ স্থিত কোণ, বৃত্তাংশ স্থিত কোণ, অর্থাৎ একই বৃত্তচাপের উপর যতগুলো কোণ হয় ওরা কি পরস্পর সমান। আবার আমরা জানি একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ। তাহলে উভয়টি কিন্তু বৃত্তস্থ কোণ। এ বি ডি এবং এ সি ডি দুটোটাই কি বৃত্তস্থ কোণ, এর জন্য পরস্পর ওরা কি সমান। এ বি ডি কে আমরা এ বি পি লিখতে পারি, কোণ তো আমার একই, এ সি ডি লিখলাম, এই দুইটা পরস্পর সমান। এই দুইটা ত্রিভুজের মধ্যে দুইটি কোণ সমান পেয়েছি, তার মানে অবশিষ্ট কোণ দুইটাকে আছে, একটা হচ্ছে এই কোণ আর একটা হচ্ছে এই কোণ। অতএব অবশিষ্টকে এ পি বি সমান অবশিষ্ট এ বি সি। তার মানে দুইটি ত্রিভুজের তিনটি কোণ পরস্পর সমান হলে ওহারা সদৃশ্য কোণী, আর সদৃশ্য কোণী হইলে ওরা কি সদৃশ। অতএব ত্রিভুজ এ বি পি ও ত্রিভুজ এ সি বি সদৃশ কোণী, অর্থাৎ ওহারা সদৃশ শব্দটার অর্থ হচ্ছে যে দুইটি কোণ, দুইটি ত্রিভুজ এর মধ্যে সবগুলো কোণ সমান এবং তার বাহুগুলোর অনুপাত কি সমান। তাহলে এখানে বাহু কারা কারা আছে একটু খেয়াল করো। এ বি বাহু এই যে অবশিষ্ট কোণের বিপরীত, তাইলে এ বি বাহু নিলাম আমি। প্রথম আমি এই ত্রিভুজটা নিচ্ছি, এই জন্য সবসময় এই ত্রিভুজটা নিব, অথবা তুমি যদি এটা আগে নিতে চাও তাও হবে, সমস্যা নেই। আচ্ছা দেখো, এই অবশিষ্ট কোণটা ছিল এ পি বি, এর বিপরীত কোণ বাহুকে এ বি, তাইলে সেম এটার অবশিষ্ট কোণ এডিসি ছিল, এডিসির বিপরীত বাহুকে এসি, তাই না? একটু খেয়াল করো, প্রমাণের দিকে তাকাও। এসির সাথে কার গুণন আছে? বিডি। তাইলে এখানে নিশ্চয়ই কি হবে? এটা বিডি, এসি ইন্টু বিডি হবে। এখন আসো, সরি, এ বির সাথে কার গুণন আছে? বিডি, যেহেতু এখানে নেই এই জন্য আমি বিডি লিখতে পারি নাই। দেখো, এ বি এর সাথে কার গুণন আছে? সিডি, তাইলে নিশ্চয়ই এখানে হবে কি সিডি। এখন কিন্তু আমি সিডি পেয়ে গেছি, কে? রাইট কোণের। তাহলে এই রাইট কোণের কে আছে? বিপি, বিপি। সুতরাং এসি ইন্টু বিপি সমান আমি লিখতে পারি এ বি ইন্টু কি সিডি। এই হলো এক নাম্বার, তাই না? একটু খেয়াল করো, আগে কি কোণ নিয়েছিলাম? এ বি পি নিয়েছিলাম। তাইলে এই এ বি বি ত্রিভুজের দুইটা অংশ আছে, একটা হচ্ছে এ বি পি আর একটা হচ্ছে এ বি পি, তাই না? আগে নিয়েছি এ বি পি, সুতরাং এখন নিব এ বি পি। তাহলে আবার ত্রিভুজ এ বি পি, দুই নাম্বার দাগ। ও আবার সেম এই চতুর্ভুজের দুইটা অংশ ছিল, এ বি সি ডি, এর এসি কর্ণ দ্বারা দুইটা ভাগ করেছিলাম, একটি ছিল এ বি সি আর একটি ছিল এসি ডি। আগে নিয়েছিলাম কি? আগে নিয়েছিলাম এসি এসি ডি, এখন নিব এ বি সি। তাহলে ত্রিভুজ কোণ এ বি সি, এই দুইটা, একটা হচ্ছে এবিপি, একটা হচ্ছে কি এ বিপি, আর একটা পেয়েছিলাম এ বি সি। আমরা এখন এই দুইটা কোণকে, এই দুইটা ত্রিভুজকে সদৃশ্য কোণী করার চেষ্টা করব। একটু খেয়াল করো, আমি কিন্তু একটা প্রমাণে প্রথমে আমি এঁকেছিলাম, এটা বিএসি। কাকে এঁকেছিলাম?
বিএসি সমান কি এঁকেছিলাম, বিএসি একেবারে প্রথম, এই যে দেখো বিএসি টুকু কি এঁকেছিলাম, বিএসি। আবার এ সি ডি কোন বৃত্তচাপের উপর অবস্থিত, এবি বৃত্তচাপের উপর, এ ডি বি এটাও কি এবি বৃত্তচাপের উপর। তার মানে এই কোণ আর এই কোণ একই বৃত্তাংশস্থিত কোণ। আগেরটার মতো আমি পেয়েছিলাম এডিপি সমান এসিবি যেমন ছিল একই বৃত্তাংশস্থিত কোণ, সেম এসিবি ও এডিপি একই বৃত্তাংশস্থিত কোণ। তাহলে আমি লিখতে পারি এ সি বি সমান এ ডিপি, কারণ কি একই বৃত্তাংশস্থিত, এই কথাটুকু লিখবে। আর অবশিষ্ট আছে এবিসি, অতএব অবশিষ্ট এবিসি সমান অবশিষ্টকে এ টি বি, এই হলো অতএব ত্রিভুজ এডিপি ও ত্রিভুজ এবিসি সদৃশ কোণ, অর্থাৎ উহারা কি। তাহলে আগের মতোই একটু খেয়াল করো, এখানে একটি বাহু আছে কে বিসি, তাহলে এই বিসি বাহুটা কোন, রাইট কোণের বিপরীত বাহু, আনো বিসি, তাহলে রাইট কোণের কে আছে পিবি, পিবি। আচ্ছা, এই বিসি এর সাথে কার গুণ আছে দেখো, এবি বাহু, তাইলে আমরা নিচে বসাই দিতে পারি এবি। এখন আসো এবি হচ্ছে এই অবশিষ্ট কোণের বিপরীত বাহু, সুতরাং এই অবশিষ্ট কোণের কে আছে এসি। অতএব আমরা লিখতে পারি এসি ইন্টু পিবি সমান বিসি ইন্টু এবি, এই হলো 2 নাম্বার, তাই না? তাইলে 1 ও 2 থেকে কিন্তু আমরা এখন প্রমাণ করতে পারবো। দেখো 3 নাম্বার ধাপে 1 যোগ 2 কি লিখতে পারি, এসি ইন্টু বিপি প্লাস এসি ইন্টু টিবি সমান এবি ইন্টু সিবি বিসি ইন্টু এবি। জাস্ট 1 এর বাম পাশ এসি ইন্টু বিপি, এসি ইন্টু বিপি, 2 এর বাম পাশ এসি ইন্টু পিবি যোগ করলাম, সেম ডান পাশ এবং ডান পাশ কি যোগ করেছি। একটু খেয়াল করো, এই এসি এবং এসি যদি আমি কমন নিতে পারি তাহলে কি পাই, বিপি থাকে আর এখানে থাকে কে পিবি, ইকুয়াল টু ডান পাশে যা ছিল থাকুক এইভাবে। আমার ডান পাশের প্রমাণটা কিন্তু মিলে গেছে দেখো, তাহলে এসি ইন্টু, একটু খেয়াল করো, বিপি প্লাস পিবি তার মানে কি বিবি, তাহলে এসি ইন্টু কি পাইলাম বিবি ইকুয়াল টু এবি ইন্টু সিবি প্লাস বিসি ইন্টু এবি। তাহলে কিন্তু প্রমাণ হয়ে গেছে, অর্থাৎ এসি একটি কর্ণ, বিডি একটি কর্ণ, এই কর্ণদ্বয় দ্বারা অন্তর্গত আয়তক্ষেত্র মানে এসি ইন্টু বিবি, বিপরীত বাহু এবি এর বিপরীত বাহু সিবি, তাহলে এবি ইন্টু সিবি, বিসি এর বিপরীত বাহু হলো এবি, তার মানে দুইটি আয়তের সমষ্টির সমান হচ্ছে কর্ণদ্বয় দ্বারা অন্তর্গত আয়তের ক্ষেত্রফলের সমান। এটা ছিল আমাদের আজকের টলেমির উপপাদ্য। ধন্যবাদ তোমাদের সবাইকে। তারপরও যদি কারো কোনো প্রশ্ন থেকে যায় আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে। এই পর্যন্ত তোমাদেরকে আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আজকের উপপাদ্যটি শেষ করলাম। আসসালামু আলাইকুম।